আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, মনিমা হোমিও কমপ্লেক্স, মোহাম্মদপুর, ঢাকা। আমি এখন আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো সিফিলিস। এই সিফিলিস রোগটি সম্পর্কে আসলে অনেকেই পুরুষ মহিলা এই রোগটির নাম শুনে থাকবেন, কিন্তু এই রোগটির আসলে কতটুক ভয়াবহতা বা এটির কী কারণে হয় বা এই রোগটি হলে কী লক্ষণ প্রকাশ পায় সেটি আসলে অনেকেই অবগত না। আমি সে ব্যাপারে কিছু কথা বলবো। আর দ্বিতীয়ত হলো যে এই রোগটি ভালো হওয়ার জন্য হোমিওপ্যাথিক কী চিকিৎসা নেওয়া যেতে পারে সেগুলো নিয়ে কথা বলবো। এই রোগটি আসলে জীবাণু ঘটিত সর্বাঙ্গিক রোগ। স্ত্রী পুরুষের জনন ইন্দ্রিয়ে এক প্রকার ক্ষত প্রকাশ পায়। শ্লৈষ্লিক ঝিল্লিতে এই ক্ষত হয়ে থাকে। স্ত্রী পুরুষের কারোর মধ্যে এই ক্ষত থাকলে সঙ্গমকালে স্ত্রী হতে পুরুষ অথবা পুরুষ হইতে স্ত্রীর মধ্যে সংক্রামিত হয়। কী কারণে এই রোগটি হতে পারে? ট্রিপোনিমা প্যালিডিনাম নামক এক প্রকার জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে যে সকল উপসর্গ সৃষ্টি হয় এবং রোগী সারা জীবন কষ্ট ভোগ করে তাকেই আসলে সিফিলিস বলে থাকে। এটা এক মারাত্মক ব্যাধি। স্ত্রী পুরুষের উভয়ের হতে পারে। রোগটি শরীরের বিভিন্ন স্থানে হতে পারে, যেমন লিঙ্গে, জরায়ুতে, ওষ্ঠে, জিহ্বায়, টনসিলে, মলদ্বারে, লিভারে প্রভৃতি স্থানে আক্রান্ত হতে পারে। সিফিলিসে আক্রান্ত ব্যক্তির সঙ্গে সহবাস, মেলামেশা, জামা কাপড় ব্যবহার করা এর জন্য সিফিলিস হতে পারে। বংশগত কারণ: পিতামাতার থাকলে সন্তানের মধ্যে সংক্রামিত হতে পারে। লক্ষণ অনুসারে সিফিলিসকে 3 স্তরে ভাগ করা যায়: প্রাথমিক স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। প্রাথমিক স্তর পুরুষের যৌনাঙ্গে বা যৌনাঙ্গের মাথায় বা নারীদের যৌন অঙ্গে বা তার চারিধারে ছোট ছোট ফুসকুড়ি দেখা যায় এবং এই ফুসকুড়িগুলি গায়ের সৃষ্টি করে। দ্বিতীয় স্তর: এই স্তরে চামড়ার উপর ঘা, আঁচিল, কালচে ধরনের দাগ, লিভার, অন্ত্র, চোখ, হৃদযন্ত্র, স্নায়ুতন্ত্র আক্রান্ত হয়। তৃতীয় স্তর: এই স্তরে মুখ, গলা, অস্থি, চর্ম আক্রান্ত হয়। হোমিওপ্যাথিক চিকিৎসায় সিফিলিস রোগের সাধারণত অনেকগুলি ওষুধ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু ওষুধ উল্লেখ করলাম। তাছাড়াও আপনার প্রতি আমার যে পরামর্শ থাকবে তা হলো, রোগটি যেহেতু খুবই জটিল প্রকৃতির রোগ, সেহেতু একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শে আপনার রোগের চিকিৎসা শুরু করুন। কারণ এই রোগটিকে সম্পূর্ণ সারতে গেলে আপনার সম্পূর্ণ কোর্স কমপ্লিট করতে হবে এবং এই একটি কোর্স পরে পরবর্তী কী ঔষধ হবে সেটি কিন্তু ভিডিওতে বা ওইখানে উল্লেখ নাই। সেটি হবে আপনার লক্ষণ অনুসারে সেই ওষুধ সিলেক্টেড করা হবে। তাই আমার পরামর্শ, আপনারা একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের আন্ডারে এই রোগটির চিকিৎসা নিন এবং সুস্থ হয়ে যান। সিফিলিসের ক্ষত বিশেষ করে জ্বালানাই তথা ক্যালোট্রপিস মাদার টিংচার, এই ওষুধটি 5 ফোঁটা ওষুধ অল্প পানিতে মিশিয়ে দিনে 3 বার সেবন করতে পারেন। জননেন্দ্রিয়ের ঘায়ের দ্বিতীয় অবস্থা বা অগভীর ক্ষত, এর জন্য মার্কসল 200, এটি 4 ফোঁটা ওষুধ দিনে 3 বার সেবন করতে পারেন। সিফিলিস রোগীর রাত্রে নানা প্রকার যন্ত্রণার বৃদ্ধি পায়, যেমন এর জন্য সিফিলিনাম 1M, এই ওষুধটি 3 থেকে 4 ফোঁটা ওষুধ দিনে 2 বার অথবা 3 বার সেবন করতে পারেন। সিফিলিসের ক্ষতে খোঁচা মারা ব্যথা, এইসব লক্ষণে অ্যাসিড নাইট 200 বা 1M, এই ওষুধটি 3 থেকে 4 ফোঁটা
দিনে 2 থেকে 3 বার সেবন করতে পারেন। লিঙ্গের মাথায় গর্ম বা পীড়ার মতো ক্ষত বা লিঙ্গের মাথায় আঁচিলের মতো উদ্বেগ, ভীষণ চুলকায় তথা জ্যাকারেন্ডা মাদার টিংচার 5 ফোঁটা ঔষধ দিনে 3 বার সেবন করতে পারেন। ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষতে চুলকানি, রক্তাক্ত পুজ, স্রাব, অত্যন্ত বেদনা, ক্ষতের মধ্যে সাদা স্রাবের ন্যায় আবরণ, এর জন্য মার্কর 1M এই ওষুধটি 4 ফোঁটা ঔষধ দিনে 3 বার সেবন করতে পারেন। এর পাশাপাশি বায়োকেমিক ওষুধ ক্যালকেরিয়া ফ্লোর 12 এক্স, সাইলিসিয়া 12 এক্স, এই 2টি ওষুধ থেকে 4টি করে বড়ি অর্থাৎ 8টি বড়ি মুখেতে চুষে খাবেন এবং খাওয়া শেষ হলে হালকা গরম পানি খেয়ে নেবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং লাইক দেওয়ার অনুরোধ করছি। আপনার সাথে আমার যে কোনো পরামর্শের জন্য আমার মোবাইল নাম্বার 01733162976। আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।